আমার তুই মারে দিতে আমার ড্যামেজ টাকা ফিরে এই পিজা তোর পিজা ঠিক মানে তোমার হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো মাছ কাটতে বসছি। এখানে দুইটা মাছ আনা হয়েছে। এই মাছটার নাম হচ্ছে নুরা মাছ, আমরা নুরা মাছই বলি। এই মাছটা আমি কাটতে বসছি, কেটে ধুয়ে রান্না করব। সঙ্গে থাকবেন কিভাবে এই মাছটা নুরা মাছটা আমি রান্না করি, আপনাদের সাথে আজকে শেয়ার করব। সাথে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি শাকটা ধুয়ে আগে পরিষ্কার করে নিচ্ছি। এটা হচ্ছে লাউ শাক, মিষ্টি লাউ শাক। এই শাকটা আজকে আমি ভাজি করব। এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে শাক কষলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। শাকে কোনো বালি টালি থাকলে সেটা বের হয়ে যায়। আমি শাকটা এভাবে পরিষ্কার করে ধুয়ে একটা সুন্দর একটা ছাকনাতে রেখে দেব, পানিটা ঝরে যাবে। শাকটা আমি এভাবে পানিতে ঝরিয়ে নেব। হ্যালো ভিউয়ার্স, এখানে মাছগুলো আমি সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছে আমি সামান্য একটু লেবু চিপে দিচ্ছি। এভাবে সামান্য লেবু চিপে দিচ্ছি, মাছটা পরিষ্কার হয়ে যাবে। কত সুন্দর করে পরিষ্কার করে আবার লেবু চিপে দিচ্ছি। খেতে একটু মাছের যে একটা গন্ধ, ওটা লাগবে না। হ্যালো ভিউয়ার্স, এখানে চুলায় আমি শাক বসিয়ে দিয়েছি। শাকে আমি দিয়ে দেবো এখন আমি সামান্য লবণটা দিয়ে দেব। এখানে অল্প একটু লবণ দিয়ে দেব। দিয়ে দিলাম আস্ত কটা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে রসুন একটু ছেঁচে। রসুনটা একটু থেতো করে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এটা ঢাকা। হ্যালো ভিউয়ার্স, মাছটা রান্না করব একদম গাছের কচি ধুম্বা। এটা গ্রাম থেকে একদম আনা হয়েছে। এই যে একটা শসা, এটা দিয়ে আমি আজকে মাছটা রান্না করব। ধুম্বাগুলো আর শসা দিয়ে রান্না করব, আর সাথে একটা আলু দিয়ে দেব। কীভাবে আমি মাছের ঝোলটা করি এই ধুম্বা আর আলু আর শসা দিয়ে, দেখতে থাকুন। ধুম্বাগুলো এভাবে আমি কেটে নিব।
হ্যালো ভিউয়ার্স, ধুম্বা আর আলু আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, একদম এরকম করে কেটে নিয়েছি মাছ দিয়ে রান্নার জন্য। হ্যালো ভিউয়ার্স, শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে সুন্দর, এই তো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হালকা একটু পানি আছে, এই পানিটা আমি আর একটু শুকিয়ে নেব। মাছটা আমি একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আর মরিচের গুঁড়োতে মাখিয়ে নিয়ে দিচ্ছি। সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মাছটা মাখিয়ে নেব। দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষার তেল। আজকে সরিষার তেল দিয়েই রান্না করব মাছটা এভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মাছটা আমি তেলে একটু ভেজে নেব। এখানে প্রায় দুটো মাছ আছে, দুটো মাছই আমি ভেজে নেব। মাছ এভাবে তেলে ভেজে নিলে অনেক সুন্দর হয়, মাছের মধ্যে মশলা ঢুকে যায়, মাছ খেতে অনেক সুস্বাদু হয়। মাছ এভাবে তেলে ভেজে নেব, একটু পানি দেবো না, মাছ ভাঙবে না সহজে, ভেঙে গেলে মাছটা একটু খারাপ হবে। এভাবে শুধু আমি তেলে ভেজে নেব। আসলে আমি চুলার একটা মাছ রেখে দিলাম, আমি এখানে অন্যত্র একটি কড়াই বসিয়ে মাছটা রান্না। হ্যালো ভিউয়ার্স, কড়াইটি গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে সাদা তেল। সরিষার তেল দিয়ে রান্না করছি। আর দিয়ে দিলাম এখানে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ। হ্যালো ভিউয়ার্স, এখন আমি সবজিগুলো সব ঢেলে দিব। সবজিগুলো ভালোভাবে কষিয়ে আমি মাছ একটু ঝোল দিয়ে মাছটা দিয়ে দেব। এখানে একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো। ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দেবো। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম ঝোল, সামান্য ঝোল দেবো। ধুম্বাতে এমনি পানি উঠে, এই পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এটা আমি ঢেকে দেব। ধুম্বাটা ঢেকে দিচ্ছি, বলক উঠলে তখন আমি মাছটা ছেড়ে দেব। হ্যালো ভিউয়ার্স, মাছ ধুম্বাটা আমার বেশ বলক উঠে গেছে। এখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। দেখুন কত লোভনীয় মাছগুলো। হ্যালো ভিউয়ার্স, দেখুন মাছটা কত লোভনীয় হয়েছে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর একটা পারলে সাবস্ক্রাইব করে দেবেন। অনুরোধ রইল আমার নতুন বন্ধুদের জন্য, আর যারা বন্ধু হয়ে আছেন তাদের আমার আন্তরিক শুভেচ্ছা। আর এ পাশে আমার শাক হয়ে গেছে, আমি বাগার দিয়ে দেব। ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, এর জন্য শাকটা বাগার দেখানো হলো না। আমি শাকটা বাগার দিয়ে দেখাই নিতাম, তাহলে যদি ভিডিওটা আমার বড় না হতো। আজ তাহলে এ পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।